আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটা দেখে তোমার মনে হবে যে ভাই আপনারা তো এইচএসসি নিয়ে কাজ করেন না, এই বিষয়ে কথা বলতেছেন। তো দেখো, আমরা যেহেতু এইচএসসি পরীক্ষা দিয়ে এখানে আসছি, তাই না, ইউনিভার্সিটিতে পড়তেছি, সো আমরা এটা নিয়ে কথা বলতে পারি। কেন এটা বলতেছি, যাতে তোমার উপকার হয় আর কি, এই জন্য। তো দেখো, একজন অ্যাডমিশন সিকার কিভাবে পড়াশোনা করে, তার কি কি পড়তে হয়, এই বিষয়গুলো আমরা খুব সুন্দর করে উপস্থাপন করি। তো আমাদের মনে হইলো যদি আমরা তোমাদের ইন্টারভিউ হেল্প করতে পারি তাহলে কেমন হয়। তো এইচএসসির ক্ষেত্রে তোমরা একটা কাজ করবা, পড়াশোনার ক্ষেত্রে একটা কাজ করবা। এটা কি? এটা হইলো বিগত বছর, মানে প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেন যেগুলো আছে, প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেন, এগুলো অবশ্যই অবশ্যই সলভ করবা। প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেন। আমি কেন বলতেছি এই সলভ করার কথা, যে ভাইয়া আমি কি বাংলা, তারপরে হচ্ছে অন্যান্য যে সাবজেক্ট রয়েছে ইংলিশ, এগুলোকে আমি হুবহু কমন পাবো এরকম কোনো কিছু কি? দেখো, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিই, এটা তোমার পরবর্তীতেও কাজে লাগবে। একটা স্টুডেন্ট যখন অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে, তাকে আমরা প্রথমেই বলি কি জানো? প্রথমেই বলি যে তুমি কোশ্চেন অ্যানালাইসিস করো। যদি আমাদের কাছে টপিকস নাও তাহলে তো হয়ে গেল, না হলে তুমি যেটা করবা নিজের, সেটা হলো কেউ যদি অ্যাডভাইস চাই যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবা, ভাই ঢাকা ইউনিভার্সিটির বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো। এখানে কোন ধরনের কোশ্চেন করা হচ্ছে, কোন টাইপ থেকে কোশ্চেন করা হচ্ছে, কোন সিলেবাস মেনটেন করা হচ্ছে, কোন সিলেবাসে সবচেয়ে বেশি কোশ্চেন দেখতে পারতেছি, মানে একই টপিকস বারবার রিপিট হচ্ছে, এরকম খুঁজে বের করো। তুমি যখন এই বিষয়গুলো বুঝতে পারবা, তুমি যখন এই কোশ্চেনগুলো সলভ করবে, তখন তোমার কি হবে? আরে আমি তো ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করে ফেলতেছি, তাহলে এই টাইপ কোশ্চেন হয়, তাহলে আমি যখন ওই টপিক্সটা পড়বো আমাকে এইভাবেই টপিক্সটা পড়তে হবে, তাই না? আমার তো এটা এভাবে এটা টপিক্সটা করতে হবে। তুমি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কি ধরনের কোশ্চেন আসে এইটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়বা, সাবজেক্ট এগ্রিমেন্টটা তুমি যখন পড়বা, তখন তো ওইভাবেই পড়বা, তাই না? যাতে তুমি এই কোশ্চেনগুলো ভালোভাবে পারো। এটাই তো না? হ্যাঁ, এটাই তো। এই জন্য বলতেছি বোর্ড কোশ্চেন যেগুলো রয়েছে এগুলো ভালোভাবে সলভ করবা। এটা আমি কেন বলতেছি, তুমি যখন বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা, তুমি বুঝতে পারবা যে টিচাররা এখানে আসলে কিভাবে কোশ্চেন করতেছে, তাদের কোশ্চেন প্যাটার্নটা ধরে উঠতে পারবা। তুমি যখন অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ করবা, এইটার মাধ্যমে তোমার এত পরিমাণ পড়া হয়ে যাবে যে ওই পড়া দিয়েই তুমি পরীক্ষা দিতে পারবা। এমনও আছে, এমন স্টুডেন্ট আছে যে ইন্টারে পড়াশোনা করে নাই, জাস্ট বোর্ড কোশ্চেন গুলা, এই যে টেস্ট পেপার গুলো নিয়ে এগুলো সলভ করে যে পরীক্ষা দিচ্ছে, ও পরীক্ষায় ভালো কিছু করছে। এন্ড আমরা নিজেরাও পড়ে আসছি, তো আমি সায়েন্সে ছিলাম, আমি নিজেও পড়েছি, টেস্ট পেপার গুলো পড়েছি, যদি আমাদের পরীক্ষা হয় নাই, আমার করোনা ব্যাচ আর কি। তো এই হলো ব্যাপার। তুমি যদি বোর্ড কোশ্চেন গুলো ভালোভাবে সলভ করো, তাহলে তুমি অধিকাংশ কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারবা। 30 থেকে 50% পর্যন্ত তুমি কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে এখান থেকে। ভাই কোশ্চেন তো এগুলোর মধ্যে থেকে করবে, নতুন কোশ্চেন কই থেকে নিয়ে আসবে তারা? নতুন কোশ্চেন কই থেকে নিয়ে আসবে তারা? এই যে তোমার সিলেবাসটা যখন পরিবর্তন হয়, যেমন বাংলায় নতুন করে ইনক্লুড করা হচ্ছে, এই জায়গা থেকে জাস্ট নতুন আসতে পারে। তাছাড়া ওই জায়গা থেকে যেগুলো আসছে, আগের যেগুলো কোশ্চেন, ওগুলো থেকে তো রিপিট হবে, তাই না? তো এই হইলো ব্যাপার। একটা জায়গা থেকে কি ধরনের কোশ্চেন আসে, এই প্যাটার্ন সম্পর্কে তুমি যখন জানতে পারবা, ভাই তুমি ওই টপিকসটা ওইভাবে পড়বা, তুমি ইজিলি পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। তো আমরা অ্যাডভাইস দিব তোমাদেরকে, যে আমাদের অ্যানালাইসিস বলে যে 30 থেকে 40% রিপিটেশন দেখা যায় বোর্ড কোশ্চেনে। সো ভালোভাবে পড়বা, বোর্ড কোশ্চেন থেকে তুমি হুবহু কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে। মাঝখানে যে সময়টুকু রয়েছে, এই সময়ে একটা টেস্ট পেপার নিয়ে এইগুলো সব একেবারে সলভ করা শুরু করে দাও, একেবারে সলভ করা শুরু করে দাও। এটা তোমার জন্য অনেক অনেক বেস্ট হবে। আর তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ডিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে, এটা প্রি অ্যাডমিশন আর কি। এখন ভর্তি হলে তোমার ইংলিশটা কভার হয়ে যাবে, ব্যাকরণ সরি গ্রামার আইটেমস যেটা রয়েছে এটা আর কি। তোমরা দেখতে পারো ডিসক্রিপশন বক্সে ডিটেলস সবকিছু দেওয়া আছে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দিও, আমরা সেটা সলভ করে দিব। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর তোমাদের এইচএসসি পর অ্যাডমিশন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য নম্বরে নক দিতে পারো, আমরা সেটা সলভ করে দেবো। বা এখন তুমি যদি জানতে চাও ইউনিভার্সিটি সম্পর্কে, এটাও আমরা সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। আর যেভাবে প্রিপারেশন নেওয়ার কথা বলো, ওইভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার পর ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হবে, কোনো না কোনো কোর্সে আমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।